গত 15 বছরে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি উন্নয়নের নামে শ্মশান হয়ে আছে। দিবারাত্রি ইনডোর আউটডোর চিকিৎসা পরিষেবা তো দূরের কথা, তৃণমূল জামানায় কোনো স্বাস্থ্যকর্মী নাকি দোগাছিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারগুলোই থাকেন না বলে অভিযোগ তুলছে বিজেপি। শতাব্দী প্রাচীন এই হাসপাতালে উন্নয়নের নামে আসা 90% অর্থ ভুয়ো বিল করে লুটেপুটে খাচ্ছে শাসক দলের 2-1 নেতা বলে অভিযোগ। সম্প্রতি তৃণমূল সাংসদ শর্মিলা সরকারের উন্নয়ন তহবিলের প্রায় 5 লক্ষ টাকা রং করার নামে মাত্র 40,000 টাকা ব্যয় করে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এই বিষয়টি নিয়ে এলাকায় শোরগোল পড়েছে। এলাকার মানুষ হাসপাতালের নেম প্লেটে ওই পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছিল জেনে চাপা ক্ষোভে ফুঁসছেন। এগুলো সামনেটা শুধু আই ওয়াশ করার জন্য রং করে দিয়ে টেন্ডারের টাকা তুলে নিয়েছে, আর কোনো কাজ হয়নি। পুরো এরিয়াটা এটা হসপিটালের এরিয়া এবং তখনকার দিনে মানুষ যেটা ছিল পরিষেবার জন্য কোনো রং টং কিচ্ছু করে যারা জমিদাতা তারা লোকের সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নিতে সই করে তারা সম্পত্তি দিয়েছে মানুষ। স্বাস্থ্য দপ্তরের অবহেলায় হাসপাতাল চত্বরে শ্মশান রূপ নিয়েছে। বিষধর সাপ আর পোকামাকড়ের বাসা বেঁধেছে। রাত বাড়লে মদ্যপদের অসামাজিক কার্যকলাপ শুরু হয়। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল থেকে দোগাছিয়া হাসপাতালে চিকিৎসক একজন আসেন, তবে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিনের জন্য, তাও আউটডোর রোগী দেখেন মাত্র 3 থেকে 4 ঘন্টার জন্য। আর সপ্তাহে বাকি কয়েক ঘন্টার জন্য রোগী পরিষেবা দেন একজন নার্স আর একজন ফার্মাসিস্ট। ইনডোরের কোনো পরিষেবাই নেই। বিকেলের পর এই হাসপাতাল ভুতুরে এক শ্মশানের চেহারা নেয়। এলাকার বাসিন্দা তথা রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সভাপতি রাজীব ভৌমিক বলেন, বাম আমলে এই হাসপাতাল নিয়ে বহু রাজনীতি করেছে তৃণমূল কংগ্রেস। কোনো চিকিৎসা পরিষেবাই নেই বলে তারা এলাকার মানুষকে খেপিয়ে তুলেছিল। প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল ক্ষমতায় এলেই এই হাসপাতালেই তারা উন্নয়ন করে দেবে, 24 ঘন্টা ইনডোর আউটডোর পরিষেবা পাওয়া যাবে। কিন্তু গত 15 বছরে তৃণমূল ক্ষমতায় থেকেও এই হাসপাতালের কোনো উন্নয়ন করতে পারেনি। ওদের মন্ত্রী এমএলএরা এখানে কিছু পেটোয়া সাংবাদিকদের নিয়ে এসে উন্নয়ন বলে সামনে থেকে ছবি তোলান, কিন্তু গোটা হাসপাতাল চত্বরের ছবি কখনো ওরা সাধারণ মানুষকে দেখায় না। এই বিধানসভা নির্বাচনের আগে আমরা হাসপাতালের বেহাল পরিকাঠামো এবং উন্নয়নের অর্থ আত্মসাতের বিষয়টি এলাকার মানুষের কাছে তুলে ধরব। দেখুন, এই হসপিটাল এটি শতাব্দী প্রাচীন একটি হসপিটাল, যে হসপিটালে এক সময় ইনডোর পরিষেবা পর্যন্ত চালু ছিল, কিন্তু দীর্ঘ 34 বছর বামফ্রন্টের জামানায় কিছু বিল্ডিং নির্মাণ হলেও হসপিটালের পরিষেবা সেই অর্থে চালু হয়নি। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বারবার এই বিষয়কে উত্থাপন করে রাজনীতি করেছেন। তারা বারবার মানুষের কাছে প্রতিশ্রুতি রেখেছেন এই হসপিটালে পুনরায় ইনডোর পরিষেবা চালু হবে, এই এলাকার মানুষ সুস্বাস্থ্যের পরিষেবা পাবে। কিন্তু দীর্ঘ 15 বছর অতিবাহিত হতে চলেছে, তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় রয়েছে, এই এলাকার বিধায়কও বর্তমান তৃণমূল কংগ্রেসের ক্ষমতাসীন। তারপরেও এই হসপিটালের যে অবস্থা ছিল উত্তর সেই অবস্থার অবনতি হয়েছে, বিন্দুমাত্র উন্নতি এই হসপিটালে এখন পর্যন্ত হয়নি। এই হসপিটালে সপ্তাহে 1-2 দিন ডাক্তারবাবুরা আসেন, কিছু লোক আউটডোরে এসে ঔষধপত্র সংগ্রহ করেন, কিন্তু সার্বিকভাবে স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালে নেই। মাঝে মধ্যে কিছু সাংবাদিককে নিয়ে আসা হয়, কিছু বিল্ডিংয়ের বাইরে রংচং করে কিছু সরকারি টাকাকে ধ্বংস করা হয়। আমরা ইতিমধ্যে এই হসপিটালের মধ্যে একটি নেমপ্লেট দেখতে পাচ্ছি, যে নেমপ্লেটে উল্লেখ করা আছে যে এলাকার সংসদ তহবিল থেকে 4,99,000 টাকা খরচা করে এই হসপিটালকে পুনরায় রং এবং সংস্কার করা হয়েছে। কিন্তু হসপিটালের রঙের দিকে তাকালে দেখা যাচ্ছে ভেতরের রং বাইরের দিকে ইতিমধ্যে ফুটে বেরিয়ে এসছে। মাত্র 1-2 মাসের ব্যবধানে এই অবস্থা, অর্থাৎ সম্পূর্ণ টাকা বেমালুম আত্মসাৎ হয়েছে। এর টাকা বা এই অর্থের কোনো সৎ ব্যবহার হয়নি। যদি এই হসপিটালের চত্বরে ঘুরে দেখেন, প্রকৃত অর্থে এই হসপিটাল একটি শ্মশানময় চেহারায় বর্তমান অবস্থান করছে। চাইলে একদম কোয়ার্টারগুলো জরাজীর্ণ অবস্থার মধ্যে আছে, বিষধর সাপের উৎপাত, এখানে অসামাজিক কিছু কাজকর্ম রাতের অন্ধকারে হয়ে থাকে। এই অবস্থায় বর্তমানে এই হসপিটাল চলছে।
এখানে কোনো স্টাফ থাকেন না, মাঝে মধ্যে আসেন এবং সেখান থেকে পরিষেবা যেটুকু দেওয়ার দিয়ে চলে যান। কিন্তু প্রকৃত অর্থে এই হসপিটালকে যদি বলতে হয়, এটা একটা শ্মশানের রূপ নিয়ে আছে। এই শ্মশান থেকে এই হসপিটালকে উন্নতি করার জন্য এই চোরেদেরকে পরিবর্তন করার দরকার আছে। যারা নেম প্লেট লাগায়, অর্থ বরাদ্দ করে, অর্থ তছরূপ করে, তাদেরকে ক্ষমতা থেকে সরানোর দরকার আছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, পুরো হসপিটাল আপনি ঘুরে দেখলে বুঝতেই পারবেন যে প্রকৃত অর্থে এটা স্বাস্থ্য কেন্দ্র নাকি শ্মশান। এটা আপনার ক্যামেরাতে নিশ্চিতভাবে ফুটে উঠবে। এলাকার মানুষের কাছে দাবি রাখতে চাই, এই হসপিটালকে পুনরুজ্জীবিত করার জন্য শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য, যে হসপিটালের 20 কিলোমিটারের ভেতরে কোনো স্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কোনো ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোনো কিছু নেই। এই এলাকায় অনেক সুসন্তান এই হসপিটালে জন্মগ্রহণ করেছেন, যারা আজকে এই হসপিটালে জন্মগ্রহণ করে অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু রাজনৈতিক বেড়াজালে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই হসপিটালের স্বাস্থ্য পরিষেবাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এবং হসপিটালকে ব্যবহার করে অর্থ উপার্জনের একটা ব্যবস্থা শুধুমাত্র চালু রেখেছে।